লাভ বাই চান্স উইথ কোয়েলি। ভালোবাসা সবসময় ঠিক হয় না, মাঝে মাঝে ভুলও হয়ে যায়। ভুল সময়, ভুল মানুষ, কিন্তু সেই ভুলটাই যদি আমাদের জীবনের সবথেকে বড় সত্যি হয়ে দাঁড়ায়, তাহলে এই গল্পটা ঠিক সেরকমই একটা ভুলের, যে ভুলটা একটা সম্পর্কের সবচেয়ে গভীর সত্যি হয়ে উঠেছিল। শান্তিনিকেতনের একটি কুটিরে বসে রয়েছে শ্রীজা ও তার বেস্ট ফ্রেন্ড ইনায়া। তোর এই ছাদে বসে রাত জাগা হ্যাবিটটা একদিন তোকে কবিতার মধ্যে হারিয়ে ফেলবে, জানিস? কবিতার মধ্যে হারিয়ে যাওয়া কি এতটাই খারাপ? অন্তত বাস্তবের মতো কষ্ট তো দেয় না। আবার দেবের কথা ভাবছিস? দেব দেব শুধু একটা নাম না, একটা উত্তর যা আমি ভুল সময়ে পেয়েছিলাম। শ্রীজা আর দেবের দেখা হয়েছিল 3 বছর আগে, এক শান্ত সন্ধ্যায়, যখন দেব শ্রীজা তার কলেজে একটা ডকুমেন্টারি করতে আসে। এক্সকিউজ মি, আপনি এখানে পড়ান? হ্যাঁ, আমি লিটারেচার পড়াই। আপনি? দেব মুখার্জি, ডকুমেন্টারি ফিল্ম মেকার। আমি কবি রামকিঙ্কর বেজের উপর একটা কাজ করছি। আপনার কিছু সাহায্য লাগবে। তাহলে তো আপনি আমার কাছে ভুল জায়গায় এসেছেন, কারণ আমি যাকে ভালোবাসি তার নাম এমিলি ডিকিনসন। ভুল জায়গা, ঠিক মানুষ, এটাই তো গল্পের শুরু হতে পারে, তাই না? ওদের গল্পটা সত্যি একটা ভুল দিয়ে শুরু হয়েছিল। দেবের ভুল ক্যাম্পাস, শ্রীজার ভুল সময়, কিন্তু ওরা একে অপরের ভেতরে সত্যিটা খুঁজে পেয়েছিল। কোনো এক সন্ধ্যায় কথা হচ্ছিল দেব ও শ্রীজার। তুই জানিস, তোকে দেখে আমার মনে হয় কেউ যেন একখানা চিঠি লেখার আগেই পাঠিয়ে দিয়েছে, অসম্পূর্ণ। আমি অসম্পূর্ণই থাকবো দেব, কারণ তুই সম্পূর্ণ করতে আসিস না, চলে যাবি জানি। আমি থাকলে তুই কোথাও উঠতে পারবি না, আমি তোকে আটকে দেব সৃজা। কিন্তু আমি আটকে পড়তেই তো চাইছি। ভুলটা তুই করিস না দেব, ভালোবাসাটা মিথ্যে করিস না। কিন্তু দেব চুপ করেছিল। সে সত্যিই চলে গিয়েছিল। তার ভেতরে ছিল না সেই স্থিরতার দুঃসাহস। স্রেফ ভালোবাসা থাকলেই যে সবকিছু হয় না, সে কথা ও খুব ভালো করে বুঝেছিল। মাঝে কেটে গেছে অনেকটা সময়। দেব এখন মুম্বাইতে, তার স্টুডিও দেবস স্টুডিও। সেখানে বসে সে আর তার বন্ধু অনিকেত। তুই এই গল্পটা ফেলে দিতে চাইছিস? হ্যাঁ রে, শান্তিনিকেতনের ফুটেজগুলো ডিলিট করে দে। ভাই, তোর সবচেয়ে ভালো কাজ ছিল ওটা। তুই ভুল করেছিলি দেব, একটা বড় ভুল করেছিলি। অন্যদিকে শ্রীজার এবং তার বাবার কথোপকথন। ভালোবাসা যদি ভুল হয়, তাও সেটা শেখায়, শিখিয়ে দেয় কে আসল কে নকল। কিন্তু বাবা, যদি সেই ভুলটাই একমাত্র সত্যি হয়, তাহলে সেই ভুলটা আবার করতে হয়, কারণ হয়তো এইবারই সময়টা ঠিক। অবশেষে একদিন শ্রীজার দেখা হয় দেবের সাথে কলকাতা বইমেলায়। সৃজা, তুই এমিলি ডিকিনসন পড়াচ্ছিস শুনলাম, কিন্তু আমি কি তোর কবিতার মধ্যে এখনো আছি? তুই একটা ভুল ছিলি, ভুল যেটা আমি আজও ঠিক করতে পারিনি। তাহলে আমাকে আবার সেই ভুল করতে দে সৃজা, কথা দিচ্ছি এবার আর পালাবো না। এবার আমার গল্পটা শেষ করতে চাই। একবার ভুল হয়ে গেছে, এবার আর নয়। ভুল একটা দরজা, যেটা মাঝে মধ্যে সবচেয়ে সুন্দর সত্যিটা নিয়ে আসে। শ্রীজা ও দেব জানে তারা একে অপরের সব কিছু নয়, কিন্তু হয়তো তারাই একে অপরের সব থেকে গভীর ভুল। আর সেই ভুলটাই আজ সত্যি হয়ে উঠল, ভালোবাসার নতুন অর্থ পেল। একটা প্রেম যা ভুল থেকে শুরু হয়েছিল, কিন্তু শেষটা ঠিক ছিল বলেই স্থায়ী হলো।